শয়তান প্রতিশ্রুতি দেয়, শয়তান ধ্বংস হওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে আল্লাহ নিজেই বলতেছেন, শয়তানকে বন্ধু বানায় না, বন্ধু চিনো না, আপন বন্ধুকে তা তোমরা চিনলা না। আপন বন্ধুকে, তোমার শত্রুকে এটা চিনার জন্য, জাস্টিফাই করার জন্য সময়কে একদিন একটু ব্যয় করলা না, একটু নলেজকে খাটাইলা না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি বড় ভালোবাসি। এই জন্য আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোমাকে এই দয়াময় কারীম রব থেকে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলায় রাখছে? এই বন্ধুটাকে চেনো না? এই বন্ধুর দিকে একবার তাকাও, বন্ধুর রহমতের দিকে একবার তাকাও। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের অলি অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের কাছের একেবারে আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওলি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, মালিক আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদার মুত্তাকিনদের ওলি অভিভাবক আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা অন্ধকার থেকে তোমাদের জন্য আলোর দিকে আলোর রাস্তা দেখায় দেয়, গুমরাহির পথ থেকে আলোর পথ দেখায় দেয়, ধ্বংসের রাস্তা থেকে তোমাদেরকে বাঁচায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তানের দিকে যাও না, বন্ধু চিনো, বন্ধু খলিল চিনো। বন্ধু চিনার ক্ষেত্রে তোমরা অবহেলা করিও না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিতেছেন, দলিল দিতেছেন, জানো আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে বলতেছি। নিজেই ভাষায় নিজে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয়। আশ-শাইতান, শয়তান, ইয়াইদুকুমুল ফাকরা, তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, গুনার প্রতিশ্রুতি দেয়। এখন যে কাফের, সেও তো কোটি টাকার মালিক। কিছু সরল মনা মুসলমান আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলেমদের কাছে এসে প্রশ্ন করে, হুজুর, শয়তান যদি দারিদ্রতার প্রতিশ্রুতি দেয়, তাইলে কাফেররা তো শয়তানের বন্ধু, আর ইমানদাররা আল্লাহর বন্ধু, তাহলে কাফেররা এত ধনী হইল কেমনে? কারণ শয়তান যদি দারিদ্রতার প্রতিশ্রুতি দেয়, তাহলে ধনী হইল কেমনে? না না, বোঝার ভুল। সেন্সকে, নলেজকে ঠিক করতে হবে, মাইন্ড সেট আপ দিতে হবে। আল্লাহ তাআলা বুঝাইছে, বান্দারে, শয়তান তোমাদেরকে কৃপণতা মানে দান করতে তোমাদেরকে নিষেধ করে। আজকে যদি দান করো মাহফিলের ময়দানে, মাদ্রাসার জন্য, গরিব দুঃখীর জন্য, রাস্তার জন্য, পোল কালভার্ট ব্রিজের জন্য, এলাকার জনগণদের জন্য যদি তুমি আজকে খরচ করো, তাহলে তোমার টাকা কমে যাবে। এই দারিদ্রতার প্রতিশ্রুতি দেয়, ভালো কাজের কোনো প্রতিশ্রুতি দেয় না। ভালো জিনিসের দিকে তোমাদেরকে যখন গানের আসরে দান করার কথা আসে, লক্ষ কোটি টাকা বের করে দিয়ে দেয়। যুবতী মেয়েদের নাচের আড্ডার মধ্যে ঢোল তবলা পিটানোর জন্য যদি দান করার কথা বলা হয়, কে কার আগে বেশি দান করতে পারবে, সেই দিকে সবাই মাতোহারা হয়ে যায়, সবাই প্রতিযোগিতা শুরু করে দেয়। কিন্তু যখন ঈমান আমল, ইসলামের জন্য, গরিব দুঃখীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য
নির্যাতিত মুসলমানদের জন্য যুদ্ধের জন্য যখন ব্যয় করার কথা বলা হয় তখন তারা কৃপণ হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বুঝাইছে, ওয়া'মুরুকুম বিল ফাহশা, আর খারাপ কাজের আদেশ করে শয়তান, বলে দে দে আল দিয়া দে, অমুকের জমির ভিতরে একটু ছিটা দাও, অমুকের পুকুরের মধ্যে 2টা বোতল ঢেলা দাও, সব মাছগুলো মরে সাফ হয়ে যাবে। অমুকের কি হলো, অমুকের সন্তান কি করছে, অমুকের এটা করছে ওটা করছে ওটা করছে, খারাপ কাজের দিকে আহ্বান করে। নামাজের যখন সময় হয়ে যায় দলে দলে সিগারেট টানতে টানতে মসজিদের সামনে থেকে দোকানের দিকে চলে যায়, দোকানের পিছনে চলে যায়, অমুক জায়গায় চলে যায়, তমুক জায়গায় চলে যায়, গানের আড্ডার দিকে নিয়ে যায়। শয়তান কোনোদিন ভালো প্রতিশ্রুতি দেয় না। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আবার আল্লাহ তাআলা ক্ষমার প্রতিশ্রুতি দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাহ, আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করার প্রতিশ্রুতি আমি আল্লাহ দেই। বান্দা তুমি দান করো, তোমার গুনাহ মাফ করে দিমু। বান্দা তুমি নামাজে আসো, সিজদা দাও, তোমার গুনাহ মাফ করে দিমু। বান্দা তুমি কোরআন পড়াও, গুনাহ মাফ করে দিমু। রাসূলের উপরে দুরূদ পড়াও, গুনাহ মাফ করে দিমু। আল্লাহ তাআলা শুধু প্রতিশ্রুতি দেয়, এটা করো তোমাকে আমি ক্ষমা করব, এটা করো তোমাকে আমি একটু গিফট দিব, তোমার নেক বাড়ায় দিব। একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতে খেজুর গাছ লাগায় দিব। একবার আলহামদুলিল্লাহ বলো, জান্নাতের মধ্যে এমন এক গাছ লাগায় দিব যেই গাছটা পার হইতে 500 বছর একটা দ্রুতগামী উট দৌড়ে শেষ করতে পারবে না, এত মোটা গাছ দিয়ে দিব। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেয়, মাফ করে দিব। মাফের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দেয়, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর করুণা দয়ার আল্লাহ তাআলা বলেন আমি দয়ার মালিক, তোমাদেরকে দয়া করব, তোমাদেরকে দয়া করতে থাকবো, রহম দিব। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিহার ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রশংসিত, মহা প্রশংসার অধিকারী আমি আল্লাহ তাআলা, যিনি রব্বুল আলামিন, যিনি উভয় জগতের জন্য রব। তিনি বলেন আর রহমানির রহিম, আমি আল্লাহ তাআলা রহমান এবং রহিম, পরম দয়ালু এবং দয়াময়। এজন্য আল্লাহ বলেন আমার দয়া চিরনি, আমি একটা কাফেরকেও খাওয়াই, মুসলমানকেও খাওয়াই। তাহলে তুমি মানুষ, তোমাকে খাওয়াইতে তো আমার কোনো সমস্যা নাই, আমি তো কুত্তারেও খাওয়াই, শুকরকেও খাওয়াই, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারকেও আমি খাবার দেই। তাহলে তুমি মানুষ, তুমি চাই মুসলমান হও আর না হও, আমি তোমাকে খাবার দেই, এতে আমি আল্লাহ তাআলা কৃপণতা করি না। তাইলে মুমিন তুমি এত ভয় পাও কেন? তোমার জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা নাজু নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা এই প্রশস্তময় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বজ্ঞ। এই জন্যে আল্লাহর প্রতিশ্রুতি আর শয়তানের প্রতিশ্রুতি বুঝতে হবে, বন্ধু চিনতে হবে। বন্ধু যদি না চিনা হয় চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হয়ে যেতে হবে। এই জন্যে কোনো এক কবি ডাক দিয়ে বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। এই উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি তো ভালো মানুষ না, আমি তো ভালো মানুষ না, তবে ভালো মানুষদেরকে মহাব্বত করি, ভালোবাসি, অন্তর দ্বারা আগলে রাখার চেষ্টা করি। লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহান, এর কারণ হইল যাতে করে আল্লাহ তাআলা এই ভালো মানুষকে মহাব্বত করার কারণে আমাকেও ভালোদের খাতার মধ্যে আমার নামটা লেখা নেয়। যেন ভালো হতে হবে, ভালো হতে হবে। ভালো হওয়ার জন্য সময়ের প্রয়োজন না, ভালো হওয়ার জন্য দরকার মনের মধ্যে স্পৃহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওয়াদা, শয়তানের ওয়াদা দেখে বুঝে ডিভাইডেড করে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন, আমিন।